এটা আমি বলে বোঝাতে পারবো না আসলে। এটা এমন একটা অনুভূতি, এটা বলে বোঝানো যায় না। সব সব মাকে আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা, পৃথিবীর সব মাকে। সাবিলা কিন্তু ভীষণ দুষ্টু ছিল ছোটবেলায়, অনেক চঞ্চল, অনেক দুষ্টু ছিল। ধীরে ধীরে ম্যাচিউর হয়েছে। ও পড়াশোনায় অনেক ভালো ছিল। আমিও কখনো ভাবিনি যে ওই মিডিয়াতে আসবে। আস্তে আস্তে ওর এদিকে ঝোঁক ছিল, এদিকে চলে এসছে। নাচের সাথে জড়িত ছিল, বাসায় নাচ শিখেছে। সে যদি কখনো মানে রেজাল্ট দিলে, রেজাল্ট যদি 2-1 নাম্বার কম পেতো, ওকে আমি কখনো ধরতে পারতাম না। ও টেবিলের চারিদিকে ঘুরতো, ওকে ধরতে চাইতাম, ও দরজা খুলে বের হয়ে যেত। মানে ওর ধারণা ছিল আমি ওকে বকা দেব বা কিছু করব। এই জন্য আমার ছেলে মেয়ে বড়গুলো তো বাইরে আছে, দেশের বাইরে, ওই আমার সাথে থাকতো। কারণ বিয়ে হওয়া তো অতটা সময় দিতে পারছে না আমাকে। মাঝে মাঝে দেখি, এই জন্য খুব মানে একাকী ফিল করি আমি। ভালো লাগছে, একটু ডিফারেন্ট লাগছে আসলে। আম্মু এভাবে ক্যামেরার সামনে ইউজ টু না, ইন্টারভিউ দিতে কিংবা এতগুলো আপনারা সবাই আছেন এটাতে ইউজ টু না। সো আই এম প্রিটি শিওর আম্মুর একটু আনকমফোর্টেবল লাগছে, বাট আর টিভিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমার মা এবং যাদের যাদের মাকে সম্মাননা দিচ্ছেন, এটা আসলে আমার মনে হয় খুব সুন্দর একটা চেষ্টা। কারণ মারা সবসময় পর্দার আড়ালে থেকে যায়, মারা সেভাবে করে কখনো পর্দার সামনে আসে না, বাট তাদের কন্ট্রিবিউশন আমাদের ক্যারিয়ারে বা আমাদের জীবনে আহ, অতুলনীয়। সো এই চেষ্টাটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার মায়ের সাথে সম্পর্কটা একটু অন্যরকম, মানে আমরা অনেকটা বন্ধুর মতো। দেখা যায় যে অনেক কথা আছে যেটা আমি হয়তো আম্মুর সাথে শেয়ার করি, মানে একদম ফ্রেন্ডের মতো। সো সেগুলো এখন একটু কম হয়, কারণ দেখা যায় যে শ্বশুর বাড়িতে থাকি কিংবা কাজের মধ্যে থাকি। সো অনেক সময় অনেক সপ্তাহ চলে যায়, আম্মুর সাথে দেখা হয় না। সো এই গসিপ গুলা করাটা মিস করি। মায়ের অবদানের জন্য আসলে সেভাবে করে কখনো ধন্যবাদ দেওয়া হয়নি। আমরা মনে হয় কেউই মা বাবা বা পরিবারের কাউকে মুখে সেভাবে করে অ্যাপ্রিসিয়েট করি না। সো বাট আমি জানি যে আম্মু জানে যে আমি কতটা এই জিনিসটা ফিল করি এবং কতটা ধন্যবাদ দেই মন থেকে আম্মুকে। পুরোটাই আসলে আম্মুর সাপোর্ট ছিল, কারণ আমি আসলে সেভাবে করে কখনোই ওভাবে মানে মিডিয়াতে আসবো বা অভিনেত্রী হব সেই ইচ্ছাটা ছিল না। ছোটবেলা থেকে আম্মুরই ওই ইচ্ছা ছিল আমাকে অভিনেত্রী হিসেবে দেখবে। সো প্রত্যেকটা শুটে যাওয়া, আম্মু আগে সবসময় শুটে যেত এবং আমাদের শুট অনেক সময় দেখা যেত যে এমন এমন লোকেশনে হতো যেখানে হয়তো আম্মু রেস্ট নিতে পারছে না, কিন্তু তারপরও আম্মু যেত, রাত দিন কোনো মানে ঠিক ঠিকানা ছিল না, এরপরও আমার সবসময় সাথে থাকতো। একটা শব্দে বলতে চাই থ্যাংক ইউ, এত সাপোর্ট দেওয়ার জন্য এবং সবকিছু স্যাক্রিফাইস করে নিজের হ্যাপিনেস, নিজের কমফর্ট সবকিছু স্যাক্রিফাইস করে আমাদের সবার কমফর্ট এবং ভালো থাকাটা নিয়ে সবসময় ভাবার জন্য ধন্যবাদ।